নমস্কার বন্ধুরা, অবশেষে চলে আসলাম একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তবে এটা কোনো ডেলি ব্লগ নয় বা এটা কোনো রান্নার ব্লগও নয়। আজকে তোমাদের দেখাবো একটা বিশেষ উপায় যার মাধ্যমে তোমরা এমন চিটচিটে চিমনি 15 মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবে। আমাদের প্রত্যেকেরই গৃহবধূদের স্পেশালি রান্নাঘরটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা। আর রান্নাঘর মানেই চিমনি। কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন আমরা চিমনি ইউজ করি। এবার চট করে দেখে নাও এই চিমনি কিভাবে তোমরা নিজেরাই একদম সহজ উপায়ে মাত্র 15 সেকেন্ডে পরিষ্কার করে ফেলবে। প্রথমে নিতে হবে একটা কন্টেনার। আর কন্টেনার তো সবার বাড়িতে থাকেই, মানে কন্টেনার মিন্স ভাঙা বাটি হলেই চলবে, মানে যেটার মধ্যে কেরোসিন তেল রাখা হবে। আর আমরা প্রত্যেকের বাড়িতেই কসবাইট সাথে স্টিল তার কিন্তু ইউজ করি। তো যেগুলো দেখবে একদম নরম হয়ে গেছে, মানে কসবাইটটা দুদিন বাদেই ফেলে দেবে, সেগুলো ফেলবে না, যত্ন সহকারে রেখে দেবে। কারণ রেখে দেওয়ার কথা এই কারণেই বলছি, আমরা অন্যদিকে কিন্তু ভীষণই সংসারী, কারণ এইসব জিনিস ফেলে না দিয়ে এই সামান্য সামান্য কাজে কিন্তু লাগিয়ে দেওয়া যায়। দেখো 7 দিন ধরে আমি চিমনি পরিষ্কার করিনি, আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারই করে ফেলি যে আমি কিভাবে চিমনি পরিষ্কার করি। কসবাইট আর স্টিল তার ভালো করে কেরোসিন তেলের মধ্যে চুবিয়ে নিতে হবে, নিয়ে পুরো চিমনির গায়ে লাগিয়ে ফেলতে হবে ভালো করে। আমি ভালো করে চতুর্দিকে, মানে চিমনির চতুর্দিকে কেরোসিন তেল আর কসবাইট দিয়ে ভালো করে ডলে দিয়েছি। মানে এটা বেশ করে ঘষে ঘষে ডলে দিতে হবে। ডলে দিয়ে যে উঠিয়ে ফেলতে হবে তা নয়, 10 মিনিট মতো যদি রেখে দেওয়া যায় তাহলে হয়তো কেরোসিন তেলটা শুকিয়ে আসবে, বাট ওই তেল তেলে ভাবটা কিন্তু অনেকটা নরম হয়ে আসবে, যেটাতে মুছতে প্রচণ্ড সুবিধা হবে। আর রান্নাঘরের মধ্যে চিমনি এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা নোংরা থাকলে দেখতেও ভালো লাগে না, আর যত পরিমাণে নোংরা হবে জিনিস কিন্তু তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই কোনো জিনিস যত্ন সহকারে রাখতে গেলে একটু তো আমাদের কষ্ট করতেই হবে। কিন্তু যেখানে কেরোসিন তেল রয়েছে, সাথে রয়েছে কসবাইট আর তার, সেখানে কষ্টটা কিন্তু কষ্ট মনেই হবে না, মানে খুবই ইজিভাবে। দেখো আমি চতুর্দিক ভালো করে ঘষে নিলাম। আর একটা জিনিস লক্ষ্য করো, এক ঘষাতেই কিন্তু এত পরিমাণে চিটচিটে ভাবটা কিন্তু উঠে স্টিলের কালার বেরিয়ে আসছে। দেখো চতুর্দিক দিয়ে আমি ঘষে দিয়েছি, এক ঘষাতেই কিন্তু অনেকটা স্টিল কালার বেরিয়ে এসছে। এইভাবে আমি চতুর্দিক, মানে নিচে প্লাস ওপরে ভালো করে কেরোসিন তেল দিয়ে ডলে দেবো। আর ডলে দেওয়ার পর 10 মিনিট মতো রাখবো, আর 5 মিনিট পরে আর একবার ডলে দিয়ে তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। মানে এর মধ্যে কিন্তু কোনো জলের কাজই নেই। আমার প্রথম ডলাতেই কিন্তু এতটা পরিষ্কার হয়েছে। আমি কিন্তু এখনো সেকেন্ড বার ডলা শুরু করি। এমন বিশেষ কিছুই লাগে না যেটা তোমাদেরকে খুবই হ্যারেস করবে। এখানে যা যা লাগে যাবতীয় সব জিনিস সবার বাড়িতে সব সময় থাকে। কেরোসিন তেল, কসবাইট তার সব সময় অ্যাভেলেবেল। আর প্রত্যেক দিনই রান্নার পর যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে তো খুবই সুবিধা হয়। তবে রান্নাঘরে কেরোসিন তেল কিন্তু রাখাটা ভীষণই রিস্কি, মানে রান্নাঘরে রাখা কিন্তু খুবই রিস্কি। আমি রেখেছিলাম অন্য জায়গায়, তবে পরিষ্কার করার সময় বাটি করে অল্প করে নিয়ে এসেছি। আর বেশি কেরোসিন তেলও লাগে না, এই এতটা পরিমাণে চিমনিটা আমার তেল তেলে হয়েছিল, বাট বেশি লাগেনি, একদমই অল্প পরিমাণে কেরোসিন তেল লেগেছে। দেখতেই পেলে তোমরা, আমি তো তোমাদেরকে দেখিয়েই ঢাললাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চতুর্দিক আমার কিন্তু একদম ঘষে পরিষ্কার করা হয়ে গেছে। এটা কিন্তু ফার্স্ট বার, মানে একবারেতেই আমার কিন্তু এতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। তো দুবার যদি আর একবার 10 মিনিট রেখে আবার ঘষি তাহলে একদম পুরো মনে হবে যেন কোনো প্রফেশনাল মানুষ এসে করেছে। তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার একটা পরিষ্কার কাপড় রাখতে হবে, যেটা দিয়ে পুরো চিমনিটা ভালো করে মুছতে হবে। মানে এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবেই না। তো আমি এদিকে পরিষ্কার কাপড় নিয়ে এসেছি, যেটা দিয়ে পুরো চিমনিটা ভালো করে মুছবো। আর 1-2 বার মুছলেই একদম ঝকঝকে তকতকে নতুন চিমনির মতন হয়ে যাবে ব্যাপারটা। তো এদিকে দেখো আমি একদম পরিষ্কার ধোয়া কাপড় দিয়ে ভালো করে মুছছি, যাতে একদম স্পট না থাকে। আর এমনিতেও ঘষার পরে আর কিছুই নেই, নিজের মুখটাও দেখা যাচ্ছিল। তো যাই হোক, এইভাবেই তোমরা একদম মানে শর্ট সময়ে, মানে সব সময় তো অনেক সময় থাকে না, একদম কম সময়ে তোমরা চিমনি পরিষ্কার করে ফেলতে পারবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো।